হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণী কোষাদিকি 1.2 এর 9, 10 এবং 12 দাগের সমাধানগুলো কিভাবে অঙ্কগুলো করা যায় সেগুলো আমরা শিখে নেব। এর আগের ক্লাসে আমরা কোষাদিকি 1.2 এর 11 দাগের এবং 13 দাগের সমাধানগুলো করেছিলাম। তো দেখো, এই যে অভেদগুলো আছে a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার, এগুলো এই যে আইডেন্টিটিগুলো আছে এইগুলোর সাহায্যে আমরা এই যে কোশ্চেনগুলো আছে এইগুলোকে আমরা হোল স্কোয়ার বানাবার চেষ্টা করবো, অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো, 9x স্কোয়ার প্লাস 9/25y স্কোয়ার মাইনাস 18x বাই 5y, এইটাকে আমাদের হোল স্কোয়ার বানাতে হবে। স্কোয়ার টার্ম, এটাও স্কোয়ার টার্ম, এই মাঝের যে টার্মটা আছে এইটা কিন্তু 2ab টার্মটা, ঠিক আছে। তো 9x স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 3x এর হোল স্কোয়ার। আর এই যে স্কোয়ার টার্ম, এটাও বললাম স্কোয়ার টার্ম সবসময় পজিটিভ থাকে। তো এইটা কার স্কোয়ার আগে লিখে ফেলি, এটা হচ্ছে 3/5y এর হোল স্কোয়ার। মাঝের সংখ্যাটা এখানে নিশ্চয়ই মাইনাস আছে, তো মাইনাস বসবে। তাহলে এইটা হচ্ছে আমার a স্কোয়ার, এইটা হচ্ছে আমার b স্কোয়ার। তাহলে মাঝখানের টার্মটা আমার কী হবে, 2ab। তাহলে এইটা আমার a 3x আর bটা হচ্ছে 3/5y। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার দাঁড়ালো। তার মানে আমরা কী পেলাম, a মাইনাস b এর হোল স্কোয়ার। হয়ে গেল আমার অঙ্ক। হোল স্কোয়ার বানাতে বলেছিল, তাহলে এইভাবে আমরা হোল স্কোয়ার বানিয়ে দিলাম। এটা 1 নম্বর কোশ্চেন গেল। নেক্সট যে কোশ্চেনটা ছিল দেখো, 25m স্কোয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কোয়ার। ঠিক সেম প্রসেস আমরা ফলো করবো, এটাকে হোল স্কোয়ার বানাবো। এটা কার স্কোয়ার দেখে নিই, তার মানে এটা হচ্ছে আমার 5m এর হোল স্কোয়ার আর এইটা হচ্ছে 7n এর হোল স্কোয়ার। মাঝের টার্মটা কী হয়, 2ab যেমন বললাম, তাহলে 25m ইন্টু 7n। দেখো এই দুটো গুণ করলে এটা চলে আসে। ঠিক এখানেও তাই ছিল, 2 3 6 6 3 18। আর নিচে আমার 5y, ঠিক 18x/5y এখানে ছিল, সেটাই এখানে লেখা হয়েছে। ঠিক সেম প্রসেস, 2 5 10 7 70 mn। তাহলে এটা কী দাঁড়ালো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাই দাঁড়ালো। তাহলে কি হলো, a মাইনাস b এর হোল স্কোয়ার। দুটোই মাইনাস ছিল, সেই জন্য মাইনাস হলো। এখানে যদি প্লাস থাকতো তাহলে এটাও প্লাস হতো। পরের যে কোশ্চেনটা রয়েছে 3 কোশ্চেন, ঠিক আছে। এটাকে কি দেওয়া আছে দেখো, 2a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b, তারপরে আছে a প্লাস b এর হোল স্কোয়ার। দেখো আমাকে বুঝে নিতে হবে, এই যে সংখ্যাটা আছে এটা হচ্ছে স্কোয়ার টার্ম, এটাও স্কোয়ার টার্ম। মাঝের সংখ্যাটা এইটা আমার 2ab, ঠিক আছে। তাহলে এখানে আমার এটা দেওয়া রয়েছে 2a মাইনাস b এর হোল স্কোয়ার, কিছু করার দরকার নেই। এখানে a প্লাস b হোল স্কোয়ার নিশ্চয়ই। তাহলে এইটা যদি আমার a হয়, এটাকে a ভাবতে হবে, এই পুরো ব্র্যাকেটটাকে আমার b ভাবতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি কী পাচ্ছি, 2ab। দেখো এই যে 4a মাইনাস 2b, এখান থেকে কিন্তু একটা 2 নিয়ে নেবো, তাহলে কি থাকলো, 2 যদি আমি নিয়ে নিই তাহলে থাকলো 2a মাইনাস b। তাহলে এই টার্মটা চলে এলো। তাহলে a স্কোয়ার মাইনাস 2a আর এইটা হচ্ছে আমার b, a প্লাস b। তাহলে এখান থেকে আমি স্কোয়ার টার্ম পেয়ে গেছি। আর এই যে সংখ্যাটা রয়েছে দেখো, এইটা মানেই হচ্ছে এটা 2ab। তাহলে a স্কোয়ার 2ab আর এখানে হচ্ছে আমার b স্কোয়ার। তাহলে কি পেলাম, a মাইনাস b এর হোল স্কোয়ার। 2a মাইনাস, এটা আমার a আর এটা হচ্ছে আমার b, a প্লাস b এর হোল স্কোয়ার। একটু ক্যালকুলেশন করে দিই, তাহলে দেখো এই যে bটা কেটে যাচ্ছে, b প্লাস b আর মাইনাস b কেটে যাচ্ছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই, 2a মাইনাস b প্লাস a প্লাস b তার হোল স্কোয়ার। তার মানে b ক্যান্সেল হয়ে গেলে 2a আর এ, তাহলে 2a আর এতে হচ্ছে 3a স্কোয়ার। তাহলে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছিল, 3a স্কোয়ার হয়ে গেল পূর্ণ বর্গ। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। দেখো প্রথমের যে সংখ্যাটা কার হোল স্কোয়ার আমরা লিখে ফেললাম, পি বাই কিউ স্কোয়ার। এখানে এটা হোল স্কোয়ার টার্ম, তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার লিখে ফেলি তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে এটা থাকছে কিউ বাই পি এর হোল স্কোয়ার। মাঝখানে আমাদের কি আসবে, এ স্কোয়ার, এইটা আমার এ স্কোয়ার, এটা বি স্কোয়ার, নিশ্চয়ই মাইনাস আছে, তাহলে আমাদের মাইনাস 2ab লিখতে হবে, মাইনাস 2ab। তাহলে এইটা হয়ে এটা আমার বি, তাহলে পি বাই কিউ ইন্টু কিউ বাই পি, পি ক্যান্সেল, কিউ ক্যান্সেল, মাইনাস 2, এটা মানে এইটা। তাহলে আমরা কি পেলাম, পি বাই কিউ মাইনাস কিউ বাই পি এর হোল স্কোয়ার। পূর্ণ বর্গাকার প্রকাশ হলো। তাহলে এইভাবে 9 দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের সমাধান করতে হবে। 9 দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। দেখো 10 দাগের যে অঙ্কগুলো আছে, এই সংখ্যাগুলোকে আমাদের বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে।
ঠিক আছে, এই যে গুণগুলো আছে এই গুণগুলোকে আমাদের বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আচ্ছা 10-এর 1-একটা কী দেওয়া আছে দেখো, 391কে 409 দিয়ে গুণ করতে হবে। এই গুণটা কিন্তু করার দরকার না, আমাদের জাস্ট কী করতে হবে, বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এই আকারে সংখ্যাগুলোকে লিখতে হবে। তো দেখো 391কে আমরা কি লিখতে পারি, 400 মাইনাস 9 লিখতে পারি, আর 409কে আমরা লিখতে পারি 400 প্লাস 9। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম দেখো, এটা a মাইনাস বি, এটা হয়ে গেল আমার a প্লাস বি। আমরা কোন ফর্মুলা ইউজ করছি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এই ফর্মুলাটা, এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তাহলে এখানেও দেখো সেম a প্লাস বি এ মাইনাস বি, একই সংখ্যার যোগফল এবং বিয়োগফলের গুণফল আছে, a প্লাস বি এ মাইনাস বি। তাহলে আমরা কি পাচ্ছি আলটিমেটলি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা আমার a, এটা b। তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে, বর্গ তাদের অন্তর, অন্তর মানে বিয়োগ, প্রকাশ হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। নেক্সট যে কোশ্চেনটা ছিল দেখো 2-এর কোশ্চেনটা কি আছে দেখো, 4x প্লাস 3y তার সঙ্গে আছে 2x মাইনাস 3y, এইটা আমাদের বর্গের অন্তররূপে প্রকাশ। আচ্ছা এটা যোগ আছে, এটা বিয়োগ আছে, কিন্তু তোমার মনে হতে পারে যে অঙ্কটা ভুল আছে, এটা বুঝি 4x থাকলেই হয়ে যেত, এরকম মনে হতে পারে। কিন্তু দেখো এটা কি করা যাবে, দুটো একই সংখ্যার যোগফল এবং বিয়োগফলে আমাকে প্রকাশ করতে হবে। ফার্স্টে একই সংখ্যার যোগফল এবং বিয়োগফল এইখানে যেমন লিখেছিলাম ঠিক এই আকারে লিখতে হবে, এটা গুণ দেওয়া আছে ঠিক আছে। তাহলে এটাকে কি করা যেতে পারে, এটাকে দেখো এইভাবে লেখা যেতে পারে। আমি কি লিখবো দেখো, এইখানে এইটাকে আমি লিখে নিচ্ছি 3x, আর এখানে লিখছি x প্লাস 3y। তার মানে 3x একটা সংখ্যা আর একটা x প্লাস 3y, এই দুটো যোগ করলে এইটা পাই। আর একবার দেখো এটাকে কি লিখতে পারি, আর একবার এরকম লিখতে পারি 3x মাইনাস, আর এখানে লিখতে পারি দেখো 3x মাইনাস এক্স প্লাস 3y। ঠিক আছে, 3x থেকে x গেলে আমার 2x, আর 3x আর এই যে মাইনাস আছে তার জন্য এটা হয়ে গেল আমার 3y। তাহলে এই দুটো যোগ করে হয় এইটা, এবং এইটা বিয়োগ করে হয় এটা, বিয়োগ করলে প্রত্যেকটা সংখ্যার সাইন চেঞ্জ হয়ে যায়। তাহলে 3x থেকে এইটা গেলে 2x মাইনাস 3y এটা থাকছে। এইবারে দেখো একই সংখ্যার যোগফল এবং একই সংখ্যার বিয়োগফল হয়ে গেছে এবং তাদের গুণফল আছে। তাহলে এটা আমরা কি পেলাম, 3x এর হোল স্কোয়ার a প্লাস বি, এইটা আমার a, এটা b, এটা a মাইনাস বি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি স্কোয়ার, এইটা স্কোয়ার বিয়োগ এইটা স্কোয়ার, এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার হয়ে গেল। এইবারে দেখো কেবলমাত্র আমার কি আছে, 3-এর এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দেখো এক্স মানে আমরা লিখতে পারি এক্স ইন্টু 1। তো এখানে দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা, এবির যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এবির ফর্মুলাটা ছিল দেখো a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার, তাহলে এখানে এক্স প্লাস 1 বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই 2 এর হোল স্কোয়ার। এই যে ফর্মুলাটা জাস্ট আমরা লিখে দিলেই আমাদের আনসার হয়ে যাবে।